আমরা 1946 সাল থেকে 1989 পর্যন্ত বাংলাদেশের আহলে হাদিস মানুষদের জন্য প্রতিষ্ঠান করেছি। আমাদের কাজ হলো বাংলাদেশের মানুষের আহলে হাদিসদের জন্য, আমাদের কাজ হলো যারা সালাফি আকীদা এবং মানহাজে বিশ্বাসী তাদের জন্য, আমাদের কাজ হবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জন্য। আমাদের এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কিন্তু বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস না, শেষ করছি, আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, পাকিস্তান জমিয়তে আহলে হাদিস, অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিস, নেপাল জমিয়তে আহলে হাদিস, সৌদি আরবের 2টি জেলা পৃথক রয়েছে জমিয়তে আহলে হাদিস, এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে এই জমিয়তে আহলে হাদিস একটি আন্তর্জাতিক সংগঠন হিসেবে পরিচিত। এবং আর যারা আছে এটা হলো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন বলেন আর ব্যক্তিকেন্দ্রিক, ওই আমি বলি দরবার শরীফ বলেন আর দাওয়া সেন্টার বলেন, সেগুলো হলো ব্যক্তিকেন্দ্রিক। তো আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক মানুষের পিছনে ছুটবো না। আমরা অতীতে যেভাবে ভাই ভাই ঐক্যবদ্ধ ছিলাম, আজও আমরা ভাই ভাই ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের ভুল ত্রুটি হলে বলবো যে ভাই তোমার ভুল হচ্ছে, সরাসরি বলুন, আমি সংশোধন করে নেব। আপনার ভুল হলে আমি বলবো যে ভাই তোমার ভুল হচ্ছে, তুমি সংশোধন করে নাও। কি এতে কোনো আপনারা রাগ করবেন? আমি যদি বলি আমি রাগ করবো? আমার ভুলের কথা যদি আপনারা সবাই বলেন, আপনারা আমাকে ধমক দিয়ে বলেন যে তোমার এটা ভুল হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে বলবো আমি আপনাদের কাছে মার্জনা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই, আমার ভুলের জন্য সংশোধনী আমি করে নিব। এই সংশোধনীটাই হলো একজন মুমিনের বৈশিষ্ট্য, এটাই আল্লাহ পছন্দ করেন। আর ভুল নিয়ে গোড়ামি করা, ভুল নিয়ে আপনার কি বলে সেই অবস্থানে কি বলে কি বলবো যে সেই অবস্থানেই নিজেকে রাখা এবং ভুল সংশোধন করব না, আমি যেটা করেছি এটাই ঠিক, এটাই চূড়ান্ত, এই অবস্থায় থাকা, এটা কিন্তু কোনো মুমিনের কাজ নয়। এটা কার কাজ আপনারা ভালো জানেন। তো সুতরাং আসুন আমরা সবাই ভাই ভাই, কেউ আপন না। এখানে অনেকের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক না থাকলেও সবাই খুব কাছের মানুষ, এতে কোনো সম্পর্ক নেই। আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনার পেশা কি, আপনি কি করেন, কোনো কিছুই আমার কাছে, আমাদের কাছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কাছে বিবেচ্য বিষয় নয়। আপনি সালাফি আকীদার মানুষ, আপনি আহলুল হাদিস, আপনি আমার বুকে আসেন, আপনি আমাকে বুকে টেনে নেন। আমরা সম্মিলিতভাবে সকল ভেদাভেদ, সকল হিংসা হিংসি, সকল পরশ্রী কাতরতা ভুলে গিয়ে আবারও একসাথে সেই 1989 সালের আগ পর্যন্ত একসাথে এক কাতারে এক প্ল্যাটফর্মে চলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করতে চান তারাই তাদের হাতটা একটু মেহরবানি করে দেখতে চাই, একটু হাত তুলেন। নিঃস্বার্থভাবে যারা সহযোগিতা করতে চান হাত তুলেন, হাত উঠিয়ে রাখেন, আল্লাহকে দেখান, আল্লাহ দেখুক। এবারে মাদ্রাসার জন্য শুধু হাত তুলে সহযোগিতা করতে হবে না, টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। এবার এখন যারা টাকা দিতে চান মাদ্রাসার জন্য, এই রমজান মাস যার জাকাত আছে অবশ্যই জাকাত দিবেন, জাকাত না থাকলেও দান করবেন। এই দানের মাধ্যমে আল্লাহ আপনার সম্পদ কত গুণ বৃদ্ধি করে দিবে আপনি তো এটা জানেনই না। আবার কোন মুসিবত আপনার সামনে আছে, কোন বিপদ আপনার সামনে আছে, আজকের দানের মাধ্যমে হয়তো সেই বিপদটা আপনার কেটে যাবে, সেই মুসিবতটা কেটে যাবে। এখন একটু বলেন তো ভাই, আপনারা আজকে কে কত দিবেন এই মাদ্রাসার জন্য? একজন দাঁড়িয়ে বলেন, অন্তত একজন। আমি 500 দেব। 500 দিবেন? ভাই লেখেন তো একটু নামটা। আর কে দিবেন? কত? 2000? আচ্ছা নাম লেখেন, ওনার নাম লেখেন 500। নাম তো সবার জানা আছে কোথায়, আর নাম লিখলেই মুশকিল, সবাইকে চিনবে আমাদের। তারপর এলাকার নামটা লিখে রাখা ভালো। নাম, হ্যাঁ ওনার নাম। আর একজন 2000, নামটা কি একটু প্লিজ? হ্যাঁ হাসানুজ্জামান 2000, জাফরনগর না? আচ্ছা, আর এখানে নাম এজাজুল ইসলাম, এজাজুল ইসলাম 500। আচ্ছা আর কে দিবেন? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, যত তাড়াতাড়ি বলেন তত তাড়াতাড়ি আল্লাহর খাতা নাম উঠবে। কত? 500? 1000? নাম বলেন। মিজানুর রহমান। এই ইমরান সাহেব একটু ডিসিট বলে কেটে দেন যারা নগদ দিচ্ছে। আর কে দিবেন? তাড়াতাড়ি বলেন ভাই, আল্লাহর খাতায় নাম উঠান। এটা হবে মাগফিরাতের ওসিলা। আলমগীর এদিকে আসো, এদিকে আসো। এটা হবে আপনার সম্পদের ওসিলা, সম্পদ রক্ষার ওসিলা। আপনার সম্পদ হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন, আমিও গ্যারান্টি দিচ্ছি, আপনার সম্পদ নষ্ট হবে না আজকে দানের বিনিময়ে। আর আপনার আরেকটা বিষয় বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক একজন 5000 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক। আলমগীর রসিদ গুলো কেটে দিয়ে দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন 5000 টাকা। জি হয়। আচ্ছা আর কে দিবেন বলেন ভাই?
আপনার সামনে যে বিপদ আছে, অন্ধকার, হয়তো আপনি জানেন না এমন বিপদ আল্লাহ আপনার জন্য রেখেছেন যেটা থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন।